চলছে তথায়। একদিন এক দুঃখিনী বৃদ্ধা স্ত্রী লোক ছিল, দুধের কলসি মাথায় লইয়া শেখ ফরিদের খেজমতে আসিল। অভিযোগ করে যুগী এই জাদুকরেরা, এই যে তার উপরে অন্যায় ভাবে জুলুম করছে আমার উপরেতে দিয়া। অন্যায় ভাবে জুলুম করছে শোনেন বাবা জান, তাদেরকে বিনা পয়সার দুধ না দিলে তো তাই, বিনা পয়সায় দুধ না দিলে দুধের কীট তাই, দুধের কীট জন্মে যায় কিছুই বুঝি নাই। কাজে আমি আপনাকে সাবধান করে দিতে এসেছি, যাতে এই জাদুকরেরা আপনার কোনো ক্ষতি করতে না পারে। একদিন এক স্ত্রী লোক দুধের কলসি মাথায় করে শেখ ফরিদ রাহমাতুল্লাহ দরবারে খেদমতে এসে অভিযোগ করলেন, হে আল্লাহর আউলিয়া, যোগী এবং জাদুকররা আমার উপরে অন্যায়ভাবে জুলুম করছে, তাদেরকে বিনা পয়সায় দুধ না দিলে দুধের কীট জন্মে দিচ্ছে, দুধের ভিতরে পোকা হয়, তারা জাদু দিয়ে এটা করে দেয়। কাজেই আমি আপনাকে সাবধান করে দিতে এসেছি, যাতে জাদুকররা আপনার কোনো ক্ষতি করতে না পারে। এইবার বলছি রে, কাজে আমি আপনাকে, শেখ ফরিদ রাহমাতুল্লাহ বললেন, কাজে আমি আপনাকে সাবধান করে দিতে এসেছি, যাতে ওই জাদুকররা আপনার কোনো ক্ষতি করতে না পারে। মাগো, আমি আপনাকে সাবধান করে দেই। বাবা সাহেব শেখ ফরিদ রাহমাতুল্লাহ বৃদ্ধা ওই স্ত্রী লোককে বললেন, মা, তুমি আমার প্রতি স্নেহবশত সাবধান করে দিতে এসেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু মা, তুমি নিশ্চিত থাকো, আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করি না, কাজেই যোগীরা জাদুকররা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তবুও বিদ্যা লোকটি বলতেছে, বাবা, তুমি একজন আউলিয়া মানুষ, একজন দরবেশ মানুষ, বাবা, জাদুকররা তো আমারই দুধ নষ্ট করে দেয়, তোমারও ক্ষতি করে দিতে পারে, তাই তোমাকে সাবধান করতে এসেছি। এই বিদ্যা স্ত্রী লোকটি শেখ ফরিদ রাহমাতুল্লাহকে সাবধান করে দিলেন যে জাদুকররা যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে। তুমিও যোগীদের পরিবর্তে আল্লাহর ভয় নিজের অন্তরে স্থান দিও না। এবার শেখ ফরিদ আউলিয়া ওই স্ত্রী লোককে বললেন, আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় তোমার অন্তরে জায়গা দিও না। শেখ ফরিদ রাহমাতুল্লাহ বুড়িমাকে বললেন, মা, আমিও তোমাকে সাবধান করে দেই, আল্লাহর ভয় ছাড়া অন্তরে অন্য কোনো ভয় তুমি স্থান দিও না, একমাত্র আল্লাহর ভয় তুমি স্থান দাও, দেখবে যোগী ও জাদুকররা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার দুধের ভিতরে আর কীট হবে না। এই উপদেশ বাণী শুনে ওই স্ত্রী লোক মনে এত শান্তি পেল যে নিজের স্বামী হওয়া বিপদের কথা ভুলে গেল। এদিকে যোগীদের আশ্রমে দুধ পৌঁছিতে বিলম্ব হওয়ায় যোগীর চেলাচামচারা বুড়ির খোঁজে বের হয়ে পড়ল। তারা খুঁজতে খুঁজতে বাবা শেখ ফরিদ রাহমাতুল্লাহ এখানে সে বুড়িকে দেখতে পেল। বাবা সাহেব মিষ্টি কথায় ওই চেলা পান্ডাদের বললেন, নিজের জীবিকার জন্য অপরের উপর জুলুম করা উচিত নয়। অপরকে কষ্ট দিয়ে বা অপরের উপর জুলুম করে যে জীবিকা অর্জন করা হয় তা পরিণামে হালাল হলে তা কোনোদিনও হালাল হবে না, সেটা হবে হারাম।
স্রষ্টা সৃষ্টি প্রাণীদের জীবিকার জিম্মাদার, তারই উপর ভরসা রাখাই উচিত যাবে হইয়া। অপর দিক প্রদান যুগী সেলাসাম তাদের বিলম্ব দেখিয়া, সেলাসাম তাদের বিলম্ব দেখে মধ্যে অধীর হইয়া, আসল জাদুকর নিজে আসতেছে দৌড়াইয়া। সেলাসাম তাদেরকে এখানে বসিয়ে রাখা হয়েছে দেখতে পেয়ে প্রধান যুগী ওই জাদুকর নিজে গিয়া বাবা শেখ ফরিদের সাথে কর্কশ ব্যবহার করলো এবং মন্ত্র পড়ে বাবাজির মজলিস পুড়িয়ে দিতে এইবার চাইল। কিন্তু মন্ত্র পড়তে যেয়ে তার অবস্থা এমন হলো, মন্ত্রতন্ত্র সমস্ত অন্তর থেকে মুছে গেল। সেই জাদুকর কিছুই স্মরণ করতে পারলো না। প্রথমে সে মনে করলো হয়তো ক্রোধের কারণে গিয়া সেই মন্ত্রতন্ত্র উচ্চারণ করতে পারছে না। যখন সেই একটি মন্ত্র উচ্চারণ করিতে পারলো না তখন অস্থির পেরেশান হইয়া গেল। তাই শেখ ফরিদ বাবা সাহেবের পায়ে ক্ষমার আবেদন জানায়। অবশেষে আর কখনো এই যে বস্তিবাসীদেরকে উৎপীড়ন করব না তোমায় প্রতিশ্রুতি দিয়ে হযরত বাবা সাহেব তাকে ক্ষমা করে এবার দিল। আর এরপর তারা সকলে বাবা সাহেবের হাতে বায়াত পরে নিল। এই রূপে জাদুকর ও অযুধনকে তাই জাদুকর যুগীরা দমে গেল ভাই। অযুধন হযরত বাবা গঞ্জ শকরের বশীভূত হইয়া এরপর হযরত বাবা সাহেব শেখ ফরিদ কি বাজায় করিয়া তার রুহানিয়াত প্রসারের কেন্দ্রস্থল করে নিল। এবার ধীরে ধীরে তার কাহিনী বলতে আমার হইল। জাদুকরের সর্দারেরা শেখ ফরিদ রহমাতুল্লাহর নিকটে যায় তার সেলাসাম তাদের বলতেছে তোমরা এখানে বসে আছো, কর্কশ ভাষায় কথা বলতেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ এমনভাবে তার গায়েবী দৃষ্টিতে দৃষ্টি দিলেন যে জাদুকরের সমস্ত জাদু ধ্বংস হয়ে গেল। বাবা শেখ ফরিদের আসন পর্যন্ত উড়িয়ে দিতে চাইল, জাদুকর পারল না। নিজের যা ছিল জাদুবিদ্যা সব মুছে গেছে, মনেই আর পড়ে না। শেখ ফরিদ রহমাতুল্লাহের পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিলেন, তওবা করে নিলেন, ভুল হয়ে গেছে। তাই শেখ ফরিদ রহমাতুল্লাহ তার গুরু ছিলেন কুতুবউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিনের গুরু ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। এই বংশের সিলসিলার মানুষগুলো তারা কেরামতি জানতেন। কেরামতি জানতেন বাবা, তার একজন ছেলে ছিল নিজামউদ্দিন নিজামিয়া তরিকায়। এবার জালালি আসিল রে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ সর্বপ্রথম হিন্দুস্তানে চিশতিয়া তরিকা প্রচার করলেন। সর্বপ্রথম তারই চির বশস্ত পুষ্পদানের অতুর স্মরণ সুগন্ধি বিস্তারকারী ফুল হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শেখর। কি বলেছেন খাজা বাবা? সর্বপ্রথম হিন্দুস্তানে চিশতিয়া তরিকা প্রচার করেন, তারই চির বসন্ত ও পুষ্পদানের আতর ছড়ান সুগন্ধি বিস্তারকারী সেই ফুল হযরত বাবা ফরিদউদ্দিন গঞ্জ শেখর রহমাতুল্লাহ। তরিকাতে শেখ ফরিদ এই ফুলের সুবাস ছড়াইল। খাজা বাবা নিজেই বইলা গেল গো, শেখ ফরিদকে ইঙ্গিত কইরা গেল রে। শেখ ফরিদ বাবা 40 বছর কাল কঠোর
পরিশ্রম সাধনা সাধনা পার করেন। তিনি শেখ ফরিদ বাবা খেলাফতের বদির কর্তব্য পালন করতে এলেন। শোনেন যে ভালো, তখন তার একদিনের অপরিচিত জন সমাজের চরিত্র গঠনে রূপান্তরিত হইয়া গেল। আত্মবিস্মৃতি তাবলীগের আকৃতি এবার নিজেই করে দিল। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ শেখ ফরিদ রহমাতুল্লাহ গঞ্জে শেখর, উনি 40 বছর কাল কঠোর পরিশ্রম এবং সাধনার পর যখন তিনি খেলাফতের গদিনিসীন কর্তব্য পালন করতে এলেন, কুতুবউদ্দিন যখন খেলাফতি দিলেন, গদিনিসীন দিলেন, তখন তার একদিনের অপরিচিত জনসমাজের চরিত্র গঠনে রূপান্তরিত হয়ে যায়। আত্মবিস্মৃতি তাবলীগের আকৃতি পরিগ্রহ করে বিখ্যাত এবং অপ্রসিদ্ধ থাকা তিনি পছন্দ করলেন। কোনো প্রকারেই তিনি ইজাজত ও খাতির পার্থিব কোনো বিষয় পৃথিবীতে সমস্ত ধ্বংস করে দিয়েছেন। রাজা বাদশাদের দরবার থেকে সর্বদা দায়ী দূরে থাকেন শেখ ফরিদ আউলিয়া আপনাদের জানাই। হযরত শেখ ফরিদ আউলিয়া এমন একজন আউলিয়া ছিলেন, তিনি রাজা বাদশার দরবার থেকে সর্বদা দূরে থাকতেন। স্বীয় বংশগত মহব্বত এবং সোহব্বতের রীতিনীতির উপর তিনি স্থায়ীভাবে নিজেদের সিলসিলার ভিত্তি স্থাপন করলেন। কি বলা হয়েছে এখানে? স্বীয় বংশগত মহব্বত। রাজা বাদশাদের দরবারে তো শেখ ফরিদ আউলিয়া কখনো জানি নাই নিজের যে বংশধর লোক যারা ছিল সিলসিলার, এদেরকে বংশগত মহব্বত এবং সোহব্বতের রীতিনীতির উপরেই তিনি স্থায়ীভাবে নিজেদের সিলসিলার ভিত্তি স্থাপন করলেন এবং সর্বপ্রকার দলগত পার্থক্যের অবসান করে দিলেন। তার কলবের উত্তাপ, দৃষ্টির বশীকরণ ক্ষমতা, কথার মিষ্টতা, চরিত্রের মাধুর্য, নেককারী এবং পরহেজগারী আলো এবং অকপট জিন্দেগির পবিত্রতা মানব সমাজে এক বিরাট আলোড়ন সৃষ্টি করেছিলেন শেখ ফরিদ আউলিয়ার। তিনি আল্লাহ পাকের নির্দেশ সমূহের মধ্যে থেকে একটি দীপ্তিমান আলোক সম্ভাব্য ছিলেন, যা থেকে বহু দূরবর্তী স্থান পর্যন্ত আলো ছড়িয়ে পড়ে। হযরত বাবা শেখ ফরিদ রহমাতুল্লাহ উনি অজুধান শহরে 27 বছর কাল মানুষের খেদমত এবং আল্লাহর দ্বীন প্রচার করলেন। অজুধানে দিল্লির ন্যায় মানুষের গোপন ষড়যন্ত্র এবং মুনাফিকি ব্যবহার ছিল না। দিল্লি যতটাই মুনাফিকি করতেন খাজা বাবা কুতুবউদ্দিনের সঙ্গে, এখানকার অজুধান শহরের লোকেরা নিজেদের স্বার্থপরতা এবং নফসের বশ্যতায় দিল্লির লোকেরা লিপ্ত থাকতেন। নিজ নিজ আল্লাহর উপাসনা করতেন অজুধান শহরের লোক। তাদেরকে ভুল পথের পথিক বলা যেতে পারে, সেটা হলো দিল্লির লোকেরা। কিন্তু নিজ নিজ মতবাদ এবং বিশ্বাসে তারা পরিপক্ক এবং সুদূর ছিল। ধর্ম মাযহাব নির্বিশেষে এখানকার লোকেরা প্রথম সম্পূর্ণরূপে হযরতে বাবা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করেছিলেন এই দিল্লির লোকেরা। পরে কিছু লোক তার ভক্ত হয়ে যায়, পরে আর কিছু লোক
নিঃসম্পর্ক থেকে গেল। পূর্বে যেখানে জাদুকর, যোগী ও মোল্লাদের, মুন্সিদের কর্তৃত্ব ছিল, প্রথমে মাপকাঠি বিশুদ্ধ রূপে বুঝতে না পারায় ভক্তরাও তার তালিম পূর্ণরূপে বুঝতে পারেননি। শেখ ফরিদের ভক্তরাও পূর্ণরূপে তালিম বুঝতে পারেননি, কারণ মুন্সি এবং মোল্লাদের কারণে। কিন্তু শেখ ফরিদ রহমাতুল্লাহ বলেন, মোহাব্বত সোহাব্বতের ফায়েজ যখন দিল, তাদের চোখ খুলে গেল, ফায়েজ দিল, তখন তারা বুঝিতে পারিল। আরে আর কি যাবি তোরা আউলিয়ার দরবারে গেলে গো, এই যে খুলবে মনের তালা দিয়ে। এখানে কি বলা হয়েছে? শেখ ফরিদ রহমাতুল্লাহ বললেন, দিল্লির লোকেরা যখন ভালো করে বুঝতো না, আমার তালিম যখন তারা জানতো না, তখন তাদেরকে আমি মোহাব্বত সোহাব্বতের ফায়েজ যখন তাদের চোখ খুলে যায়, তখন তারা আমাকে চিনতে পারলো। তারা এতদিন কেমন ভুলের বোকামির মধ্যে ডুবেছিল।